السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আজকে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে শ্রবণ করা এবং আলোচনা পেশ করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। অতঃপর আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব শহীদ মোহাম্মদ শহীদুল্লাহ, প্রধান আলোচক হযরত শেখ আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ, বিশেষ আলোচক শেখ মোহাম্মদ রবিউল্লাহ এবং আমাদের সম্মানিত সভাপতি শেখ নাজমুল ইসলাম মাদানী, মাদ্রাসাতুল হাদিস পরিচালনা পরিষদের সম্মানিত সহসভাপতি জনাব ইব্রাহিম খলিল, জনাব শেখ আব্দুল মমিন বাবু ভাই সহকারে নাজিরা বাজার বড়জান মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব আলহাজ মহসিন ভাই, সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে শ্রোতা মণ্ডলী যারা শুনলেন, যা আমরা শুনলাম সে অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে এলাকার যারা যুবক রয়েছে তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো। সুব্বানের যে আহ্বান, সুব্বানের যে দাওয়াতি প্ল্যাটফর্ম, আপনারা সেখানে আসবেন, সময় দিবেন, নিজে শিখবেন, অন্যকে শেখাবেন। দাওয়াতি কার্যক্রম এটি নবীদের কাজ, নবীদের জবাব, নবীদের ডিউটি। আপনি যদি ছোট্ট একটা কাজ করতে পারেন, এই ছোট্ট কাজের বিনিময়ে হয়তো পরকালে নাজাত পেতে পারেন। এই জন্য আপনার বন্ধু আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন। আলহামদুলিল্লাহ, নাজিরা বাজার সুব্বান শাখা যারা ইয়াং যুবক, আলহামদুলিল্লাহ তারা এখানে এসেছে, কাজ করছে। আমাদের শহীদ মোহাম্মদ শহীদুল্লাহ ভাই ছেলে আছে, বাবু ভাই ছেলে আছে, ইব্রাহিম ভাই ছেলে আছে, কমিটি সহকারে অন্যান্য স্থানীয় ছেলেরা আছে। আলহামদুলিল্লাহ তারা কাজ করে যাচ্ছে। তাদেরকে কাজের জন্য উদ্বুদ্ধ করবেন, স্পেস দিবেন এবং আশা করি তারাও আপনাদের কাছে যাবে। তারা যে কোনো পরামর্শ চায় ইনশাআল্লাহ আপনারা তাদেরকে পরামর্শ দেবেন। সর্বশেষ যে কথাটা বলবো, আজকে যখন আমরা এখানে কথা বলছি, আমার একটা শূন্যতায় ভুগছি। আমার এখনো মনে পড়ছে 2022 সাল, মেবি এটা এপ্রিল মাস হতে পারে। আমি এখানে বসে আলোচনা করছিলাম ছোট্ট টেবিলে। আলী ভাই আসলেন, সম্ভবত প্রথম বা দ্বিতীয় তার সহিহ বুখারী, কানে কানে এসে বললেন যে আলম সাহেব আলোচনাটা বেশি লম্বা করবেন না, জনগণ শুনি আধা ঘন্টার মধ্যে শেষ করে দেবেন। ওই শব্দটা আমার এখনো কানে আসতেছে। তিনি একদিন এসে বললেন যে আলম সাহেব যে ঢাকা মহানগর দক্ষিণ জমিয়ত এবং সুব্বান এরা বিভিন্ন মসজিদে খেদমত করতে যায়, একদিন চলেন কোন এলাকাতে আমরা দাওয়াতি সফরে যাই। আমাদের শেখ শামসুর রশিদ ওস্তাদ ছিলেন, সবাই আমরা আমাদেরকে নিয়ে গেলেন খিলগাঁও এলাকাতে। আমি যত জায়গায় গেছি খুতবা দেওয়ার জন্য, সবাই জিজ্ঞাসা করে আলী ভাই কেমন আছে। মানে যতদিন ছিল মনে হচ্ছে আলী ভাই এখন আছে। যেদিন তিনি মৃত্যুবরণ করেন তার আগের রাত্রেও আমাদের এই জর্নালের সাহেব ওসামা বিন আতায়া আলতাই হাফিজাহুল্লাহ, মাদ্রাসা ম্যানেজমেন্ট কমিটি সবাই দেখতে গেলাম। তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন কেমন আছে। তার যে বাড়ির খাদে লিটন, আমরা সবাই খাবার খাচ্ছি, আমরা কিন্তু কেউ লক্ষ্য করি নাই। ওই মুহূর্তেও তিনি বলছেন লিটন কি খাবার খেয়েছে, তাকে খাবার দিয়েছে। মানে বাড়ির যে খাদেন সেবক, সে তাকেও ভুল। আমার কাছে মনে হয় যে সকল ছাত্র শিক্ষক আলী ভাইকে পেয়েছে, তার মার্জিত ব্যবহার, ছাত্র বান্ধব যে তার চিন্তা চেতনা, ছাত্রদের পাশে থাকা, আমার এখনো মনে আছে 2022-23 এই সালগুলোতে পরীক্ষার সময় আসলে যারা পরীক্ষার্থী তাদের জন্য দুধ ব্যবস্থা করা, তাদের জন্য বিস্কুট ব্যবস্থা করা, তাদের খোঁজ খবর নেওয়া, পরীক্ষার জন্য ভালো রেজাল্ট হয় সকাল সন্ধ্যা তিনি এসে তদারকি করতেন, ছাত্রদের সাথে বসতেন। আসলে এই মাদ্রাসাতুল হাদিস এর ইতিহাস আমরা শুনেছি। এই মসজিদ যখন তৈরি করা হয়, আমার মুরব্বীদের কাছ থেকে আমার শোনা, আল্লাহ তাআলা জানেন, এই পাইলিং যখন চলে সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছে, পানির স্রোতে এসে পিলারটা ভেঙে যাবে। এই মুরব্বী কয়েকজন পানির মধ্যে নেমে গিয়ে পিলার ওই যে ছাটায় জাপড়ে ধরেছে। এই মানুষগুলোর হাত দিয়ে কিন্তু এই প্রতিষ্ঠান তৈরি হওয়া, আজকে ছেলে চলে গেছে। আমাদের প্রতি কিছু হক, আমাদের প্রতি তাদের কিছু দায়িত্ব রয়েছে, তার জন্য দোয়া করা।
আজকে তারা আমাদের দিকে মুমতাজ হয়ে আছে। এই প্রতিষ্ঠান, মহল্লাবাসী, মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই আমরা তার জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা তার যতগুলো দুনিয়াতে ভালো কাজ আছে, এই ভালো কাজের বদৌলতে আল্লাহ তাআলার জীবনে তার সকল গুনাহ আল্লাহ মাফ করবে। পরকালটা যেন তার সুখময় হয়, শান্তির হয়, প্রসন্নময় জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করে, জান্নাতুল ফেরদাউস। আমরা সেই দোয়া করি। তার পরিবার পরিজনের যে যত সদস্য আছে সকলের জন্য আমরা দোয়া করবো, তারা যেন ধৈর্য ধারণ করতে পারে। বিশেষ করে তার মেয়ে, তার স্ত্রী অসুস্থ রেখে মারা গেছেন, তার অসুস্থ স্ত্রীর জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা তাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।